তো আপনারা যখন ভক্তি শাস্ত্রী বা ভগবত গীতা অধ্যয়ন করবেন, ষষ্ঠ অধ্যায়ে যখন ধ্যান যোগে যাবেন, তখন ধ্যান শব্দের সাথে আপনাদের পরিচয় হবে ভগবত গীতায়। কথাটা হচ্ছে আবার ধ্যান ধ্যানটা কি ছিল ছিল তাহলে ধ্যান শব্দটার অর্থ কি? তো ভগবত গীতায় আপনারা পাচ্ছেন ধ্যান যোগ। তারপর পরবর্তীতে আপনারা ত্রয়োদশ অধ্যায়ও পাবেন। ধ্যান যোগ নিয়ে অনেক কথা আছে। পরমাত্মাকে জানতে হলে ধ্যান যোগ সম্পর্কে আপনাকে জানতে হবে। এরকম ধ্যান সম্পর্কে অনেক জায়গায় হয়েছে। বা কিছুদিন আগে আমাদের ইয়া হয়েছে, কুম্ভ মেলা হয়েছে। আপনারা দেখেছেন কুম্ভের মধ্যে, মহাকুম্ভের মধ্যে কত হাজার হাজার আহ, সন্ন্যাসী বা ইয়া রয়েছেন যারা ধ্যান যোগ অবলম্বন করতেন। এমন একজন ধ্যান দেখেছি আমি, যোগী, ধ্যান যোগী দেখেছি, যে তিনি ধ্যান করতে করতে হাতের নখ কি হয়ে গেছে, গাছের শিকড়ের মতো হয়ে গিয়েছে। এই যে ধ্যান, হম, ধ্যানের কি এত প্রভাব, আসলে কেন এরকম হচ্ছে, তো সেটা আমরা দেখতে পাই। তো প্রথমেই হুম, পরবর্তী slide। দেখব। হুম, কি ধারণা থাকে আমাদের? আমাদের ধারণা, প্রথম ধারণা, ধ্যান বললে প্রথমে একটা জায়গার সাথে পরিচয় হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে হিমালয়ের সাথে। ছোটবেলা থেকে শুনতাম কি, যারা ধ্যান করে তারা কোথায় চলে যায়? হিমালয়ে চলে যায়। এবং হিমালয়ে গিয়ে এসে প্রচুর ঠান্ডার মধ্যেও সেখানে তো 12 মাসে 24 দিনে ঠান্ডা, মানে 12 মাসে 24 মাসে হচ্ছে আপনার ঠান্ডা বছরের মধ্যে। তো ওখানের মধ্যে কোনো আপনার গরম টরম নাই, ঠিক আছে? মানে গরমকালেও আপনাকে কি শীতের বস্ত্র নিয়ে থাকতে হবে, যেমন এখন প্রচুর গরম পড়ছে বাংলাদেশে, তারপরেও আপনাকে এখানে শীতের বস্ত্র নিয়ে থাকতে হবে। তো এখানে নামটাই হচ্ছে হিম আল অয়। সেজন্য বলছে যেখানে হিম, হম, যে শৈল বা শুভ্র বা তুষার সাথে কি রয়েছে, আলয় রয়েছে, সেজন্য ওটা জায়গাটার নাম হয়েছে এরকম। তো ওই জায়গাটার নাম প্রথমে চলে আসে যদি ধ্যান সম্পর্কে মানুষের ধারণাটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, মানুষের ধারণা চলে আসে। তো এখন প্রশ্ন হতে পারে যে ধ্যান নিয়ে তো ধ্যান যোগীদের ধারণা থাকতে স্বাভাবিক, ওটা থাকাই স্বাভাবিক, কারণ ওদের কনসেপ্টই হচ্ছে ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, ওগুলো ওদের কনসেপ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের বৈষ্ণবীয় দৃষ্টিকোণ থেকে আপনি ধ্যান সম্পর্কে কি বুঝেন? ঠিক আছে, আমরা আমরা সবাই কিন্তু রূপানুগীয় বৈষ্ণব ফিলোসফি আমরা করছি, ফলো করছি, এবং আমরা গৌড়ীয় বৈষ্ণব দ্বারা পরিচালিত হয় ওনার সিস্টেম অনুসারে, রূপ গোস্বামীর শিক্ষা অনুসারে। তাহলে আমাদের বৈষ্ণবের এই দৃষ্টিকোণ থেকে এই ধ্যান যোগীদের সাথে আমাদের সম্পর্কটা কি, বা ধ্যানের সাথে আমাদের সম্পর্কটা কি? কারণ আমরা এতদিন জানতাম যে ধ্যান ধ্যান যোগে হচ্ছে তারা নির্বিশেষবাদী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা পূর্ণরূপে ভগবানকে দর্শন করতে পারে না, শুধুমাত্র হৃদয়ে পরমাত্মাকে একটু আংশিক দর্শন করে। ওটা নিয়ে ওদের অনেক হম তোড়জোড়, অনেক কিছু। তো এই ধ্যান শব্দটা আমাদের বৈষ্ণবীয় দৃষ্টিকোণ থেকে আপনি কি বুঝেন? কারণ এইগুলোর সাথে তো আমাদের সাথে সম্পর্ক নেই। আমরা হচ্ছি রূপানুগীয় দ্বারায় আছি, ভগবত ভক্তি ভগবত বিধি আমরা ফলো করে সংকীর্তন যাত্রা, নাম হট্ট প্রচার এসে করে আমরা জীবন ধারণ করছি। হম, বৈষ্ণবীয় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি। এখানের মধ্যে তো আমাদের মধ্যে তো ধ্যানের কোনো কি থাকার কথা না, প্রশ্ন থাকার কথা না। মূল কথাটা হচ্ছে আমাদের ধ্যানটা আসলো মানে আমাদের ইয়াতে কনসেপ্ট ঢুকলো কিভাবে? আপনারা কি বুঝেন? দেখে একটু বলুন, আপনাদের থেকে একটু শুনি যে ধ্যানটা কিভাবে আমাদের মধ্যে এসেছে, কেউ যদি বলে। হম, মাস্টার বাবু বলুন। প্রভু, ধ্যান বলতে বিস্তারিত ধারণা নেই, কিন্তু আমার যেটা মনে হয় সেটা আমরা হুম যে জব করি সকালবেলা, হুম, এইটা আমার মনে হয় একটা ধ্যান। বাহ, খুব সুন্দর আনসার দিয়েছেন। প্রভু বলছে যে কি, জব জব করাটা আমাদের একটা ধ্যানের একটা অংশ, বা এটা একটা ধ্যান হতে পারে। ঠিক আছে বজেন্দ্র বাবু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। জি। প্রভু, আমরা নির্দিষ্ট ভগবান একটা বিগ্রহের প্রতি বিশেষভাবে এই চিন্তা বা ওনার প্রতি বিশেষভাবে ওনার বিভিন্ন লীলাগুলো স্মরণ করা, সেটা একটা ধ্যান হতে পারে। আমাদের ভক্তিপথে বা বা যারা ভক্তিপথ
বা ভক্তি যোগ অবলম্বন করছে, তাদের কি সেখানে কোনো কি আপনি আজ পর্যন্ত আপনি সেরকম কি কোনো সিস্টেম পেয়েছেন যেখানের মধ্যে এরকম পন্থাটা অবলম্বন করা হয়? এটা তো যেমন আমরা ময়দা থেকে এত প্রসেসিং করে ফ্রাইড রাইস বা মানে যেটাকে আমরা বিরিয়ানি বলি আর কি, ওটা বলা উচিত না ওয়ার্ডটা। আমরা ফ্রাইড রাইস রান্না করার এত সুন্দর সুন্দর কাহিনী আবিষ্কার করতে পেরেছি, পেরেছি ইস্কনে। তার মধ্যে আবার মালয়েশিয়ান থেকে সয়াবিন ইনপুট করে আমরা সেটাকে খাবারে প্রসেসিং করছি। আবার এখানের মধ্যে সয়া চপ যেটা আছে, সেটা তো আরো ডেঞ্জারাস। হ্যাঁ, এগুলো আমরা প্রসেসিং করে রেডি করতে পেরেছি। ঠিক আছে। তো মধ্যে থেকে যে কি কি করতে পারি সেটা আমরা দেখিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে ধ্যান কিভাবে আমাদের মধ্যে যুক্ত হয়ে গেল, বা ধ্যানের সাথে আমাদের সাথে কি সম্পর্ক, সেটা আপনি দেখে একবার বলুন। আমরা কিন্তু অনেক কনসেপ্ট কিন্তু আবিষ্কার করে ফেলি, যেভাবে হোক, যত কঠিন হবে হোক, আমরা মানে সেটা পারি আবিষ্কার করতে। যেমন সামান্য ময়দা থেকে যে কত কাহিনী কত কিছু তৈরি হচ্ছে দেখুন। ঠিক আছে। ঠিক একইভাবে ধ্যান এই শব্দটা কিভাবে আমাদের হয়ে গেল বা আমাদের সাথে এসে যুক্ত হয়ে গেল, সেটা একটু বলুন। হ্যাঁ, বজেন্দ্র বাবু কি জানি বলছিলেন বাবু। বলছিলাম বাবু, এই মানে আমরা বললাম যে বিভিন্ন মানে যে নির্দিষ্ট একটা মানে ভগবানের বিগ্রহের প্রতি বা মানে নীলার প্রতি মানে যে চিন্তা বা চেতনা বা কনসেপ্ট যেটা, আপনি করেছেন ওইটা এরকম কিন্তু কোনো কিছু? এই যে কোনো বিগ্রহের প্রতি চিন্তা নিবিষ্ট রাখা, কোনো ভগবানের লীলা, ভাগবতম মহিমা উপর লীলা। যেমন আমি কিছুক্ষণ আগে ভক্তিশাস্ত্রী ক্লাসে বলছিলাম যে ভাগবতমের প্রতিটা ওয়ার্ডে হচ্ছে এক একটা জি বাংলার এপিসোডের মতো। মানে একটা ওয়ার্ড আপনি পড়বেন, পরবর্তীতে আপনি আরেকটা ওয়ার্ডের জন্য বসে থাকবেন যে আসলে তারপর কি ঘটনা হচ্ছে। যেমন আমরা সিনেমার দেখি, একটা এপিসোড আজকে শেষ হয়েছে, চিন্তা করছি আগামীকালের এপিসোডটা কি কি হতে পারে। ঠিক আছে। ঠিক একইভাবে এখানের মধ্যে ইয়াটা হচ্ছে এরকম। হুম। আপনি কি কোনো এরকম ইয়া পেয়েছেন, টেস্ট পেয়েছেন যে আপনি কোনো একটা বিগ্রহের সামনে বসেছেন, আপনি ধ্যান করেছেন, বা আপনি ভাগবতমের ভগবত শ্রবণ করছেন, আপনি সেখানের মধ্যে শুনতে শুনতে আপনি ধ্যানমগ্ন হয়েছেন, বা আরো রস আস্বাদন করতেছেন, এরকম কোনো কি ঘটনা আপনার সাথে হয়েছে? হয়ে থাকলে বলুন। আসলে এটা কেন বলছি এর পর দিয়ে একটু 1 মিনিট পর আমরা বুঝবো। হুম, বলুন বজেন্দ্র বাবু। যেমন এই যেমন আমাদের মন্দিরে যে বিগ্রহ আছে, মাঝে মাঝে বিগ্রহ প্রতি দর্শন মানে দেখতে দেখতে আরো দেখতে মন চাচ্ছে বারবার, আরো এবং সেটা হৃদয়ে বারবার আন্দোলিত হচ্ছে। হুম, এটা একটা মানে চিন্তা বা এটা তো হতে পারে, খুব এবং সুন্দর উত্তর দেখতে আরো দিয়েছে। খুব ভালো লাগছে বা আরো দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমাদের অন্য অন্য পর্বটা কোথায় আজকে? দাঁড়ান, আমি একটা মেসেজ দিয়ে দিই। উম, তো কি ক্লাসে জয়েন করছো নাকি? আমাদের কোনো ক্লাস কিন্তু এরকম করুণ অবস্থায় থাকে না, এটা খুব করুণ অবস্থায় আছে। পূজারি ক্লাস অনলাইন, এর অবস্থা এত খারাপ কেন? সবাই কোথায় যেতে চায়। আমাদের সেজন্য রেজিস্ট্রেশনটা আমাদের খুব হার্ড করবো। আগামী ক্লাস থেকে একজন ক্লাস করুক, আহ, তাতেই ভালো। কিন্তু একটা ক্লাস করে অন্যটা করবে না, বা এটা খুব খারাপ, বোঝাই যাবে না, কিছুদিন পর দেখবেন তো সবকিছু যাবে যাবে হয়ে যাবে। যাই হোক, দেখি যে আমাদের এই বৈষ্ণবীয় ফিলোসফিতে বা বৈষ্ণবীয় দর্শনে ধ্যানটা কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে গেল। তো পরবর্তী স্লাইডে আমরা দেখি। হ্যাঁ, সেটার নামই হচ্ছে মানস পূজা। ঠিক আছে। এই মানস পূজা শব্দটা আমাদের সাথে আহ যুক্ত হয়ে গিয়েছে। কিভাবে যুক্ত হয়ে গেল? সেটা হচ্ছে যে আমরা এখানে সাদা একজন ভূতের মতো একটা কার্টুন দেখছি। তো সে বসে একদম হাত জোড় করে যেভাবে বসে আছে, ঠিক সেইভাবে আমরা যখন অর্চন করতে বসি, ভগবান শিব বিগ্রহের অর্চন করতে বসি, তখন সেখানে একটা পূজা করা হয়। সে পূজার নামই হচ্ছে মানস পূজা। যে পূজাটা আপনি করবেন সম্পূর্ণ মন থেকে। এখন বলতে পারেন যে প্রভু কিভাবে মন থেকে পূজা করা হয়? যখন মন থেকে পূজার ইয়েটা হচ্ছে কিভাবে, আপনার মনের মধ্যে আপনার সেই বিগ্রহ নিবিষ্ট হয়ে যাবে। ঠিক আছে।
সেজন্য আমরা আহ সেজন্য আপনি যেখানে যাবেন বা যখনই যাবেন তখন সেই বিগ্রহের কথা আপনার স্মরণ করুন। যেমন আমার কাছে 3টা মোবাইল আছে, যদিও বা 2টো হচ্ছে নষ্ট, আরেকটা কোনো রকমের চলে। তখন আমি চিন্তা করি আগে কোথাও বের হওয়ার সময় যে আসলে আমি 3টা মোবাইল কি নিয়েছি, বা 3টা মোবাইলের থেকে চার্জ আসছে, বা বিভিন্ন চিন্তা। কেন ওই 3টা মোবাইল আমার মাথার মধ্যে এখন ঢুকে গিয়েছে? 3টাকে চার্জ দিতে হবে, 3টা, একটা হচ্ছে দামের ফোন, ওটাতে দামের কল আদি আসবে, ওটা একটাতে হোয়াটসঅ্যাপ চেক করতে হবে ক্লাসগুলোর, নাহলে ওটা আবার হ্যাং হয়ে যাবে। একটা হচ্ছে নিজের আছে, এখন সেজন্য ওটা আমার মাথায় ঢুকে গেছে, সেজন্য সবসময় ওদেরকে চার্জ দেওয়া, সবকিছু মেনটেন করা, ওটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে। ঠিক একইভাবে যখন আমরা বিগ্রহের সামনে বসবো, সে বিগ্রহের চিন্তা যখন আমার মধ্যে নিবিষ্ট হয়ে যাবে, তখনই আমাদের মানস পূজাটা পসিবল হবে। এই যে আমাদের বজেন্দ্র ভগত এরকম বলছিলেন যে আমার বিগ্রহের প্রতি যে যে আকর্ষণ বা দর্শনের যে আকাঙ্ক্ষা, সে- সেটা পরবর্তীতে এই অর্চনের মধ্যে মানস পূজা হিসেবে কি হয়, যুক্ত হয়। আপনারা একটা পূজা পাবেন যখন আপনার অর্চনে বসবেন, সেটা নাম হচ্ছে মানস পূজা। মানস পূজার মধ্যে আপনার ষোড়শ উপচার গুলো মনে মনে আপনাকে করতে হবে। মনে মনে বলতে আবার দেখিয়েন, আপনি চোখ বন্ধ করে বলবেন, কিছুক্ষণ পর বলবেন যে প্রভু আমার 16 মানস পূজা হয়ে গেছে, এরকম না। মুখে আপনাকে বলতে হবে ঈদম আসনম স্বাগতম সুস্বাগতম, এই তৎপাদ্যম, ঈদম ঐর্গম, ঈদম আচমনিয়ম, এই সমুদপর্কম, এরকম করে আপনার 16টা প্রচার সবগুলো বলতে হবে। ইদম পুনমাচমনিয়ম, হম, ইদম স্নানিয়ম, ইদম বস্ত্রম, এরকম করে করে আপনার একদম পুরো 16টা প্রণাম পর্যন্ত। ইদম অঙ্গবস্ত্রম, এসো গন্ধপুষ্পম, এসো ধূপ, এসো দীপম, এসো এসো ইদম নৈবেদ্যম, তারপর হচ্ছে প্রণাম। এরকম করে 16টা উপচার আপনাকে ঠিক করে বলতে হবে। তবে পূজাটা করবেন আপনি মানসে, মন থেকে। ভগবানের পূজাটা প্রথমে মানসে করতে হবে। তো মানস পূজাটা আপনারা জেনে রাখুন। মানস পূজাটা হচ্ছে যে আমাদের এই ধ্যান সম্বন্ধে বৈষ্ণবীয় দৃষ্টিকোণ বা বৈষ্ণবীয় ফিলোসফিতে এই মানস পূজার মাধ্যমে ধ্যানটা কি হয়েছে, ইনপুট হয়েছে আমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। ঠিক আছে? তো মানস পূজা সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, কিভাবে আপনাকে আমাদের অর্চনে মানস পূজা কিভাবে সাহায্য করে। কারণ আপনার মন যদি কি না হয়, নিবিষ্ট না হয়, তাহলে দেখবেন যে আপনার পূজা অর্চনা মধ্যে আপনার কি হবে না, আপনি শান্তিটা অনুভব করবেন। যেমন এখানে আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন, 2জন ডাক্তার আছে এখানে, ওনারা বিভিন্ন ওটিতে কাজ করেন, ওটিতে রোগীকে সেবা দিয়ে থাকে। ওনার মন নেই সেই ওটিতে, ওই রোগী তখন উপরে যাবে পানি, সেটা তো 100% নিশ্চিত। তো তো এরকম একটা ইয়ে থাকে। তো সেজন্য ওনারা সমস্ত কিছু বাদ দিয়ে ওনারা একদম মনকে নিবিষ্ট করে থাকেন ঠিক ওই ওটির মধ্যে, যাতে কোনোভাবে শেষ রোগীর সেবায় যাতে কোনো রকম ত্রুটি না হয়, যাতে তিনিও সুস্থতা পান, পরবর্তীতে উনি ওনার কাজে অংশগ্রহণ করতে পারেন। ঠিক একইভাবে যখন একজন পূজারী, উনি যখন ঠিক পূজায় বসে এই কার্টুনের মতো, ঠিক তখন কি করেন, উনি মনকে একদম সেই বিগ্রহের কেন্দ্রে স্থায়িত্ব করেন। সেজন্য এখানে একটা রাউন্ড দেওয়া হয়েছে, কেন্দ্র। সেজন্য আমরা যখন পূজায় বসবো, ঠিক আমরা এরকম একটা দিগবন্ধন করি, মানে এটা হচ্ছে 10 দিগবন্ধন, এরকম করে করে ঘুরিয়ে ওম সাংগায় সরসে সাহা, এরকম মোটকা ফুটাই। এই যে আপনারা মোটকা দেখছেন, এরকম মোটকা ফুটাই 10 দিক ফুটিয়ে, তখন এটাকে আমরা দিগবন্ধন করি যে এই দিকের মধ্যে কেউ আমাকে আর কি করতে পারবে না, কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না। আমি এখন শুধু ভগবানের, ভগবান শুধু এখন আমার, এরকম একটা কনসেপ্ট আমাদের তৈরি হয়। এগুলো হচ্ছে মানস পূজার একটা ধাপ। এভাবে করে ধ্যান আমাদের বৈষ্ণবীয় ফিলোসফিতে প্রথমত ঢুকে গিয়েছে। তো মন্ত্রের সংজ্ঞাটা আমরা পেয়ে থাকি, যেটা আমরা প্রভুরা বলেছিলেন আপনারা, যে মন্ত্রের সংজ্ঞা মানে হচ্ছে মনকে যিনি ত্রাণ করে। হম, বা আমরা এই জড় জগৎ থেকে যিনি আমাদের, বা এই জাগতিক বিষয় থেকে মনকে যিনি পরিশুদ্ধি বা ত্রাণ করেন, সেটাই হচ্ছে আমরা মন্ত্র, আমরা জেনে থাকি। মন্ত্রের সংজ্ঞাটা অনেক বিখ্যাত একটা সংজ্ঞা, এটা আমরা সবখানে পেয়ে থাকি সাধারণত।
তো চৈতন্য ভাগবতমের আদি খণ্ডে কনসেপ্টটা দেওয়া আছে যে মানত ত্রায়তম যস্মৎ তস্মৎ মন্ত্রণম প্রতিষ্ঠিতম। এর অর্থ হলো যার দ্বারা আমরা এই জড়জাগতের বিষয়ভোগের বাঞ্ছা থেকে রেহাই পাই। সেজন্য মন্ত্র থেকে আমরা মানে জাগতিক বিষয় মানে মন্ত্র আমাদের কিভাবে জাগতিক বিষয় থেকে রক্ষা করে সেটার একটা শ্লোকের রেফারেন্স প্রভুপাদ এখানে দিয়েছেন। প্রভুপাদ বলছে এভাবে করে মন্ত্র আমাদেরকে চাইলে কি করতে পারেন, জাগতিক বিষয়গুলো থেকে আমাদেরকে পরিত্রাণ করতে পারেন। সেজন্য মনকে যিনি ত্রাণ করবেন বা পরিত্রাণ করবেন সেটাই হচ্ছে মন্ত্র। হুম, পরবর্তী স্লাইডে দেখি। হুম, তো দেখুন যে কি কি মন্ত্র আমাদের রয়েছে। 6 প্রকার মন্ত্র আপনারা পাবেন আমাদের পুজোয়। ঠিক আছে, এই মন্ত্রগুলো কি, কোত্থেকে এসেছে বা কিভাবে এসেছে। হুম, ঠিক। তো প্রথম যে মন্ত্র সেটা নাম হচ্ছে ধ্যান মন্ত্র। তো যে কোনো পূজা আপনি শুরু করবেন, প্রথমে প্রথমে ধ্যান মন্ত্রটা আপনাকে বলতে হবে। সেজন্য গুরুদেবের একটা ধ্যান মন্ত্র রয়েছে, প্রাতঃ শ্রীমন নবদ্বীপে। আপনাদের মন্ত্র শীটের মধ্যে আছে। আজকে আমরা আলোচনা করবো যে মন্ত্র শীট আমরা কে কতটুকু দিয়েছি, কতদূর মুখস্থ করেছি। প্রাতঃ শ্রীমান নবদ্বীপে ত্রিনেত্রম দ্বিভুজম গুরু বরাভয়ম পদম সন্তম স্মরণম তম পূর্বকম। এরকম মন্ত্র রয়েছে। তারপর ছোটবেলা থেকে আমরা বিভিন্ন প্রণাম মন্ত্রগুলো সম্পর্কে জানছি। ঠিক আছে, প্রণাম মন্ত্র সম্পর্কে আপনারা জানেন যে প্রতিটা, যেমন গুরুদেবের প্রণাম মন্ত্র রয়েছে ওম জ্ঞানম তিমিরাম দস্যম জ্ঞানম নিয়ানম শলাকায় চক্ষুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে। তারপর কি রয়েছে, মূল মন্ত্র। মূল মন্ত্রটা কি, অনেকগুলো মন্ত্র যে জেনেছেন বা পড়েছেন বা জানি আমরা, কিন্তু মূল মন্ত্রটা কি, কারো কোনো আইডিয়া আছে মূল মন্ত্র নিয়ে? থাকলে একটু বলতে পারেন যে মূল মন্ত্র মানে হচ্ছে এটা, বা মূল মন্ত্র এটাকে বোঝায়। কারো কোনো আইডিয়া থাকলে বলুন, মূল মন্ত্র জিনিসটা কি। বলেন রঘু, বলুন। ধন্যবাদ ম্যাম। প্রভু, নির্দিষ্ট বিগ্রহের একটা নির্দিষ্ট মানে প্রণাম মন্ত্র যেটা সবচেয়ে বিখ্যাত এবং সবাই সব আচার্যরা সেটা দ্বারা মানে পূজা করেন বা প্রার্থনা করেন। হুম, নির্দিষ্ট বিগ্রহের নির্দিষ্ট মন্ত্র। ঠিক আছে, তো আপনারা এখন থেকেই একটা জিনিস মনে রাখবেন কি, যে আমরা যে পূজা অর্চন গুলো করি প্রতিটা বিগ্রহের একটা মূল মন্ত্র আছে, প্রতিটা বিগ্রহের মূল মন্ত্র আছে একদম। আহ যতগুলো বিগ্রহ আছে দেখবেন, সেজন্য আপনাদের আহ যখন আহ মন্ত্র আদি চ্যাপ্টারে যতই আপনারা ঢুকবেন ততই আপনারা কি দেখতে পাবেন যে যে বিগ্রহ মূল মন্ত্র লেখা থাকবে ওখানে। প্রশ্নটা হচ্ছে তখন আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আসলে মূল মন্ত্রটা কি। আহ মানে ওখানে মধ্যে শর্ট করে লিখে দেবে আপনাকে যে বিগ্রহ মূল মন্ত্র। তাহলে মূল মন্ত্রটা কি? এখন মূল মন্ত্র হচ্ছে যে বিগ্রহের আপনি আরাধনা করবেন, ঠিক আছে, সেই বিগ্রহের যে বীজ মন্ত্র রয়েছে বা মূল যে মন্ত্রটা, সেই মন্ত্রটাই হচ্ছে আপনার মূল মন্ত্র। যদি আমাদের বীজ মন্ত্র আছে একটা আলাদা আলাদা, সেটা দেখবেন। তো মূল মন্ত্রটা হচ্ছে যে কি সেই বিগ্রহের নাম অনুসারে যে মন্ত্রটা হয়। যেমন একটু সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি বিষয়টা। যেমন আপনার কাছে মহাপ্রভু রয়েছে, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু থাকলে তো নিত্যানন্দ প্রভু থাকবেই, নিত্যানন্দ প্রভু আছে। তো আপনার সামনে আছে রাধা মাধব, হচ্ছে আপনার সামনে